আমি তো আসবই। আমি না এলে তোর আসল স্বরূপটা চিনব কেমন করে? ভজন, আমি তো তোর সাথে গাদ্দারি করিনি, তাহলে আমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে তুই কেন গাদ্দারি করতে চাইছিস? আমার বিবেক, আমার মনুষ্যত্ব তোমার সঙ্গে চলতে সায় দিচ্ছে না গুরু, কারণ তুমি একটা বেঈমান। চুকার, চুকার সারা বেঈমান। এই পৃথিবীতে কে বেঈমান নয় রে? যে পৃথিবীতে ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল জানার পরেও গর্ভধারিণী মা তার সদ্যজাত সন্তানকে ডাস্টবিনে ফেলে দিয়ে বেঈমানি করছে। সম্পত্তির লোভে ভাই ভাইয়ের বুকে ছুরি মেরে বেঈমানি করছে। যে দেশের ডাক্তার বেঈমান, যে দেশের উকিল বেঈমান, যে দেশের ব্যাজ বেঈমান, যে দেশের জজ বেঈমান, যে দেশের ব্যারিস্টার বেঈমান, যে দেশের আইনের দেবীর চোখ কালো কাপড় দিয়ে বাঁধা, সে দেশে তো আমাদের মতো বেঈমানদের জন্ম হবেই। এ তুমি কি বলছো গুরু? ঠিক বলছি রে ভজন, কিন্তু আমি তো বেঈমান হয়ে জন্মাইনি। আর 5টা শিশুর মতো আমি তো এই পৃথিবীতেই একটা একটা রূপ রস গন্ধ ভোগ করার আশায় জন্মেছিলাম, কিন্তু হলো না, হলো না রে ভজন, হলো না। আমার জীবনটা তো সালা ফুলে ভরা। আমার কথা বাদ দে, তোর কথা বল, তোর কথা বল। গুরু, তোমার ভুল তুমি নিজে বুঝতে পেরেছো। তুমি পাপী, আমিও পাপী। তাহলে চলো দুজনে একসাথে ওই আদালতে গিয়ে আত্মসমর্পণ করি। ব্যাপারটা কেমন হলো? এ শালা হঠাৎ করে সতী কমিটির চেয়ারম্যান হতে চাইছে কেন? আদালত কোথা থেকে আসলো? ডাল মে কুছ কালা হয়, नहीं तो पूरा ডাল ही কালা হয়, জানতে হবে। শালার মনের মধ্যে কি আছে? কি বললি ভজন? আদালতে যাবি? হ্যাঁ, আমিও বেশ কিছুদিন ধরে ভাবছি এই জীবনটা এই জীবনটা আর ভালো লাগছে না। শালা আদালতে গিয়ে আত্মসমর্পণ করি। বেশ, তুই যখন আজকে বললি তাহলে চল, হ্যাঁ। আদালতেই যাই। দাঁড়াও গুরু, দাঁড়াও। একটা মহৎ কাজে যাচ্ছি, যাওয়ার আগে দুজনে একটু ককটেল পার্টি করে নি। ককটেল পার্টি মানে? মদ, দারু, সুরা। তা মদ এনেছিস? মদ? হ্যাঁ এনেছি গুরু, এই তো এই তো ওটা কি রে ভজন? থান কাপড়, থান কাপড়। কেন থান কাপড় কেন? আমার এক আত্মীয় মারা গেছে তো, তাই তাই তাই। সাতকুলে শালা তোর কোনো আত্মীয় আছে বলে আমি তো কোনোদিন শুনিনি। আছে গুরু, আছে আছে আছে। তাই এই থান কাপড়ের প্রয়োজন, ফুলের মালার প্রয়োজন, শ্রীমৎ ভাগবত গীতার প্রয়োজন। গুরু, ওখানে তো যাওয়া হচ্ছে না, তাই এগুলো সব তোমার এখানেই রেখে গেলাম। রাখ রাখ। ওই দেখ ভজন, আকাশে কি ঘন কালো মেঘ, মনে হচ্ছে এখনই একটা প্রলয় ঘটবে, মহাপ্রলয়। তোর ভয় করছে না? না না না, কিন্তু আমার তো ভীষণ ভয় করছে। মনের ভুল, মনের ও, ভুল। মনের ভুল? হ্যাঁ গুরু, হ্যাঁ। এই তো মদ এনেছি, মদ খাও, মদ। মদ এনেছিস? তুই তো জানিস গ্লাস ছাড়া আমি মদ খেতে পারি না। আছে আছে গুরু, আছে আছে নিয়ে আছে। আয়, নিয়ে আয়। এই তো গুরু, বাহ, ব্যাস। তুই তো একেবারে তৈরি হয়েই এসেছিস। থান কাপড়, ফুলের মালা, শ্রীমদ ভাগবত গীতা, খই মুড়ি, খুচরো পয়সা কোথায়? আছে আছে? আছে তুলসী গাছ, হাঁড়ি কলসি আছে? আছে। তাহলে তো খেতেই হবে। হ্যাঁ, ঢাল। বসো গুরু, বসো। বসবো? হ্যাঁ ঠিক আছে, বসি। হ্যাঁ। ঢাল। খাও খাও গুরু, খাও। তুই খাবি না? আমি? হ্যাঁ খাবো খাবো। এই তো এই বাংলা। বাংলা খাবি? হ্যাঁ বাংলা। দুঃ শালা। হ্যাঁ আচ্ছা খা, হ্যাঁ। তাই খা। চিয়াস। Yes. ওই দেখ ভজন, হ্যাঁ, ওই নদীর পাড়ে ঢাল। খাও আছি তো, তুই খা। খাও গুরু, খাও। খা, ঢাল। খাও গুরু, ভালো করে খাও। ওই নদীর পাড়ে তুই আর আমি ছোট থেকে খেলা করতাম। হ্যাঁ। ঢাল। খাও। এই তো খাচ্ছি। হ্যাঁ। আচ্ছা বলতো ভজন, হ্যাঁ। এখন নদীতে জোয়ার না ভাটা? জোয়ার ভাটা দুটোই চলছে। চলছে না? হ্যাঁ। তাহলে ঢাল। হ্যাঁ, খাও, 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 খাও।
হ্যাঁ জানো গুরু, হ্যাঁ কোন ছোটবেলায় মাকে হারিয়েছি, হুম। বাবাকে আমি চোখে দেখিনি, হ্যাঁ। সাত খুলে আমার কেউ ছিল না। দেখা হলো তোমার সাথে, তুমি আমায় বড় দাদার মতো। কি বললি শালা গাধার মতো? হ্যাঁ, দাদার মতো কোনো ভাব আমায় বুঝতে দাওনি। দেখা গুরু, এই জীবনে কি পেলাম গুরু? আরেকটু মদ খেলে হতো না? এটা খা। না, ওটা খাবো না, ওটা খাবো না, ওটা খাবো না। তা কেন খাবি রে শুয়োরের বাচ্চা? ওই মদ খাই তো তোকে মারবো রে শালা। আমাকে মারা এত সহজ? তাহলে দেখাই যাক দেখাই যাক কে কাকে কে মারে। কাকে মারে। গুরু, গুরু, এই মদ খেয়ে মনের চাষ হবো। আরে শালা তো আমার মনে রে, হ্যাঁ? ওই রূপসী হ্যাঁ, আমার মনটাকে ভেঙে চুরে তছনছ করে দিয়েছে। হ্যাঁ, তাই আমি ভেবেছি হ্যাঁ, আজ থেকে আমি একা থাকবো, একা। আর শালা তোকে মারবো। তুই ও হাওয়া। তোকে না, মদ খেয়েছি না, হ্যাঁ, নেশা হয়ে গেছে, ওই রূপসীকে মারবো। আর ওই রূপসী আমার মনের মধ্যে কাঁটা ফুটিয়ে দিয়েছে। এই ট্যাংরা মাছ, মাগুর মাছ, শিঙি মাছ, কই মাছ, আর ওই ট্যাংরা মাছ মাগুর মাছের কাঁটায় হ্যাঁ। ওই যে ওই কিরকম ক্যাট 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 করছি। গুরু, তবে ট্যাংরা তবু কাতন মাগুর মাছ ক্যাট ক্যাট, আমার শিঙি মাছটা আমার ছেকাটা ওরানো যায় জ্বলিয়া রে। কি মাছ ধরেছ বড়শি দিয়া ও দরদি, কি মাছ ধরেছ বড়শি দিয়া ও দরদি, কি মাছ ধরেছ বড়শি দিয়া। ট্যাংরাটা বোকা কোন যায়, মাগুর মাছ ক্যাট ক্যাট, ট্যাংরাটা বোকা কোন যায়, মাগুর মাছ ক্যাট ক্যাট। আবার শিঙি মাছটা আমার ছেকাটা ধরম যায় জড়িয়া, কি মাছ ধরেছ বড়শি দিয়া ও দরদি, কি মাছ ধরেছ বড়শি দিয়া ও দরদি, কি মাছ ধরেছ বড়শি দিয়া। আমার গলাটা এমন জ্বালা জ্বালা করছে কেন বলতো? জ্বালা জ্বালা করছে। ভেদা মাছে কাঁচা খায়, পুঁটি মাছের পরানো যায়, ভেদা মাছে কাঁচা খায়, পুঁটি মাছের পরানো যায়। আমার কেমন দমের কষ্ট হচ্ছে জানিস, কেমন যেন বমি বমি ভাব হচ্ছে। আবার বৃষ্টি হলে কই মাছটা চলে ডাইয়া দিয়া রে, কি মাছ ধরেছ বড়শি দিয়া ও দরদি, কি মাছ ধরেছ বড়শি দিয়া। তুই আমাকে মদের সাথে কি মিশিয়ে খাইয়েছিস? আমাকে তোকে আমি ওই মদের সাথে বিষ খাইয়েছিল শুয়োরের বাচ্চা। বিষ? আমাকে আমাকে মারিস না ভজন, হ্যাঁ, আমাকে বাঁচা। হবে না, আমার দম বন্ধ হয়ে আসছে, হবে, আমার বাঁচার বড় স্বাদ। হবে না। তুই আর আমি ছোট থেকে একসাথে বড় হয়েছি, হ্যাঁ, আমরা না ভাই ভাই। হ্যাঁ, ভাই, আমার ভাই। সম্পত্তির অর্ধেক তোকে দিয়ে দেবো। অ্যাম্বুলেন্স ডাক, হবে না, আমাকে বাঁচা। হবে না।
বৎসরকাল এই পৃথিবী থেকে ডিলিট করে দিলাম, কারণ ওরা তো কোনো সঙ্গে ক্ষতি করতে না পারে, কোনো মা বোনের চোখের জল জড়াতে না পারে, তাই ওকে আমি এই পৃথিবী থেকে ডিলিট 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 করে দিলাম। গুরু গুরু এবার এবার তুমি যাবে সঙ্গে আর আমি যাবো আদালতে। এই কেড়ে চমাল বলতো, ও বাংলা খেয়ে নেশা হয়ে গেছে তো, তাই অমনটাই। এই আমাকে চুলে, এই কোন সময় আমার চুলে গুরু টানছে না? গুরু কি করে টানবে? মদের সাথে যে বিষ খাইয়েছি আর উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই। এই এই আমার কান্দে, ও মা আমার কান্দে টানলে। তো কি ভূত টানছে? না, ভূত কি করে টানবে? এই মদ খেয়ে কাছে ভূত আসে না। ওই তাল তোরা, বেল তোরা, নারকেল তোরা যেখানেই যাও না কেন, এই মদ করে কাছে ভূত আসে না, আসে না, আসে না। গুরু গুরু এইবার এইবার তুই ঈশ্বরের দিকে রওনা দাও আর আমিও আদালতের দিকেই যা। গুরু বলে মিথ্যা নয়, চেঙ্গেছি গোটা ছয়। গুরু বলে মিথ্যা নয়, চেঙ্গেছি গোটা ছয়। আমি ঝোল খাইব দুটো বেগু দিয়া রে, মাছ ধরেছ বসে দিয়া। ও দরজি মাছ ধরেছ বসে দিয়া, ও দরজি মাছ ধরেছ বসে দিয়া। ভজা, এই ভজা, ভজা গজা হয়ে গেছে। আর আমির বাচ্চা, আমাকে মদের সাথে বিষ দিয়ে মারবি? ওরে আমি হারামির হারামি, একেবারে গাছ হারামি মালা। আবার পীড়িত করে বলা হচ্ছে থান কাপড়ের প্রতি। আরে সালা, এ তো মার্কিন থান, দামি মালই এনেছিল, আমার কাজে লাগলো না, এনে তোকেই টাকা দিয়ে দি। আবার বলছে ফুলের, কোথায় গেল ফুলের মালা? ফুলের মালার প্রয়োজন। সারা প্লাস্টিকের রজনীগন্ধা, একটা কাঁচা ফুলের মালা। পর পর সালা পর পর। শ্রীমদ ভগবত গীতা না এটা অরিজিনাল? ভজা, তোর কত ভাগ্য বল, নিজে মরার মাল নিজেই কিনে এনেছিস। কলিযুগে এমন ভাগ্য কজনের হয়? সারা মনে হয় আগের জন্য জ্যোতিষী ছিল, দিনক্ষণ সব একেবারে মিলে গেছে। তো শ্রাদ্ধ শান্তি তো হবে না, তাই তো শ্রাদ্ধের মন্ত্রটা আমি এখনই পাঠ করে দিই। ওম গঙ্গা গঙ্গৈব পরমঙ্গতি গয়া গঙ্গা গদাধর হরি, তোর মুখে জুতোর বাড়ি। শুয়োরের বাচ্চা, উপরে গিয়ে ফোন করবি, বলবি হ্যালো। যদি টাওয়ার না থাকে জিও কোম্পানির সিম ব্যবহার করবি, প্রথমে ফ্রিতে দেবে, পরে সব নিয়ে নেবে। এবার এবার তোর রক্ত খাবো, রক্ত খেতে আমার ভীষণ ভালো লাগে। এই শালারা ভয় পাইয়ে দিস কেন রে? শুধু খাই খাই, খাবি তো? এবার তোরা ভজনের তাজা রক্ত খাবি, তাজা রক্ত। খা খা। কিরে কেমন লাগলো? কি বলি? মিষ্টি? হ্যাঁ তো, মিষ্টি রক্ত। এই শালা ভজা, আগে বলতে পারিসনি তোর রক্তটা তো মিষ্টি? এই মিষ্টি রক্তই তো এতদিন খুঁজছিলাম, তাহলে তোকেও সালাম ভয়ের ভোগে পাঠিয়ে দিতাম। যা, রূপসীর সঙ্গে হিসেবটা করে আসি। রূপসীকে তুলে নিয়ে যাব হোটেলের রুমে, আর এই ভজাকে ফেলে দেবো সালা বাগাড়ি। তোরা যেন কি বলবি? হ্যাঁ বলো হরি, হরি বল। ওই রূপসীও বলবে বলো হরি, হরি বল। বলতে ভজা, আমি হলাম গুরু, তুই হলি চেলা। চেলা কখনো গুরুর উপরে যেতে পারে রে? পারে না। গুরু গুরুই থাকে রে।
গুরু গুরুই থাকে, গুরু বলে মিথ্যা নয়, চন্দ্রের আমি ঝোল খাইব দুটো বেগুনিয়া রে, মাছ ধরে ছোট শিবিয়া, মাছ